হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা পনিরের রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের সাথে। আর এটার নাম আমি দিয়েছি মালাই পনির। তোমরা চাইলে এটাকে দহি পনিরও দিতে পারো বা পনির মশালাও বলতে পারো। তো এখানে আমি কিছুটা দই নিয়েছি, পনির আছে কিউবসে কাটা, এটা 200 গ্রাম মতন পনির, আর পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো চলো, আগে দেখতে পাচ্ছ আমি আদা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম, আর সেটাকে আমি ঢেলে দিচ্ছি পনিরের মধ্যে। আর এর সাথে আমি কিছু মশলাও এর মধ্যে অ্যাড করব, আর এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো এরপর এটাতে দিলাম একটুখানি হলুদ, আর একটুখানি দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব দিয়ে এটাকে ভালো করে আমি করে দেবো ম্যারিনেট দইয়ের মধ্যে ঢেলে। তো এটাকে জাস্ট 5 থেকে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো। আর এটাতে কি মানে দই ইউজ করছি বলে টমেটোটা আমি ইউজ করব, বাট আমি অর্ধেক টমেটো এখানে ইউজ করেছি, বেশি টমেটো ইউজ করব না। সাথে এখানে দেবো একটুখানি নুন, যাতে পনিরের মধ্যেও ভালো করে নুনের ফ্লেভারটা চলে আসে। তো এটাকে ম্যারিনেট করে আমি ভালো করে রেখে দিয়েছি এক সাইডে। তো এবার হচ্ছে এর গ্রেভিটা বানানোর প্রিপারেশন করে নিই। খুবই ইজি রেসিপি, খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা, বেশি টাইমও নেয় না। বাস জিনিসগুলো কাটা থাকলে অনেক তাড়াতাড়ি এই রেসিপিটা ডান হয়ে যায়। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সাথে দিলাম একটু সর্ষের তেল, আর দেবো একটা কিউব বাটার, মানে একটুখানি বাটার আর সর্ষের তেল দুটো অ্যাড করছি, বিকজ শুধু বাটার অ্যাড করলে বাটারটা জ্বলে যায়, তো তাই জন্য একটু সর্ষের তেলও অ্যাড করেছি। এরপর আমি এটাতে দিয়ে দিলাম জিরা, আর তারপরে পেঁয়াজ কুচি করে কাটা। এখানে পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কেটেছি, আর পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করার পর এখানে কাঁচা লঙ্কা দেবো সাথে, আর সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট অল্প একটু, বিকজ আমি ম্যারিনেশনের সময় আদা রসুন পনিরে অলরেডি ঢেলে দিয়েছি, তো একদম অল্প কোয়ান্টিটিতে দিলাম, তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর এখানে অর্ধেক টমেটো দিয়েছি আমি এখানে, বিকজ দই দেওয়া আছে, তো এটার ফ্লেভারটা একটু খাট্টা খাট্টাই হবে। আর সাথে দিলাম একটু নুন, আর এটাকে ঢেকে দেবো। তো জাস্ট একটুখানি ঢাকার পর যে মশলাগুলো আমি দিয়েছিলাম আগে, একটুখানি হলুদ আর একটু অ্যাড করলাম, বিকজ ওটাতে হলুদ কম লাগছিলো, আর এখানে দিলাম কাশ্মীরি লাল মির্চ। আর সাথে কোনো মশলা দিইনি, বিকজ অলরেডি এটাতে মশলা অ্যাড করে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো এই পনিরটা ম্যারিনেট করা যেটা রেখেছিলাম। তো এবার এটাকে ভালো করে আমাকে নাড়িয়ে নিতে হবে, আর বেশি টাইট হাতে নাড়াচ্ছি না, বিকজ পনির একদম সফট এমনিই হয়, তো ভেঙে যেতে পারে। তো জাস্ট এটাকে একটুখানি ঢেকে দেবো, আর ঢেকে দিয়ে এটা থেকে অনেকটাই জল ছেড়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। অনেকটাই, যেহেতু দই আছে তো জল ছেড়েছে, আর পনিরের মধ্যে অনেকটা জল থাকে, তো দেখতেই পাচ্ছ এটা এখন অনেকটা জল জল মতন আছে। তো আমি এরম খোলা আছেই এটাকে একটুখানি রেখে দেবো এরমভাবে। তারপর খোলা আছে আমি এটাকে এরমভাবেই রেখে দিয়েছি। এটা দেখতে ঠিক এরম হয়েছে, একটুখানি গাঢ় মতন হয়ে গেছে। সাথে দিলাম ধনে পাতা, দেখতেই পাচ্ছ অনেকটা জলটা শুকিয়ে গেছে। এটাকে আমি এরমভাবেই ইউজ করব, বিকজ এটা আমরা রুটি দিয়ে খাবো, তো তাই জন্য বেশি জল জল মতন রাখিনি। সাথে আমি লাস্টে অ্যাড করলাম একটুখানি ফ্রেশ ক্রিম, আর ফ্রেশ ক্রিম অ্যাড করার সময় আমি গ্যাস বলো বা ইন্ডাকশন বলো, দুটোরই আঁচ একদম লোতে করে দিয়েছি। তো ফ্রেশ ক্রিম দিলে এটা টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়ে যায়, আর টেস্টিও লাগে খেতে। তো তোমরা চাইলে অ্যাড করতে পারো, আর পারলে স্কিপও করতে পারো, বাট আমি বলবো তোমরা এটা অ্যাড করেই খাবে, বিকজ তাই জন্য এটার নাম মালাই পনির আমি রেখেছি বলা হয়। তো দেখো আমার ডিশ এখানে অলরেডি রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে খেতে, মানে খেতে না, দেখতে, আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে এটা খেতে। তো একবার এরমভাবে রেসিপিটা ট্রাই করে দেখো। দেখতেই পাচ্ছ পনিরটা একদম সফট আছে, গরম, আমি তাই জন্য ধরে দেখালাম।